হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ছবিতে এই ধরনের ফটোগ্রাফিক সিগনেচার লোগো দেখে থাকি। তো এটি মূলত আমাদের ছবিকে রিপ্রেজেন্ট করে এবং অনেক সময় এটা বিভিন্ন ব্র্যান্ডিং লোগো হিসেবে কিন্তু ইউজ হয়। সো কিভাবে আমাদের নাম দিয়ে একটা ফটোগ্রাফিক অথবা সিগনেচার লোগো তৈরি করা যায়, তাও আবার মোবাইলের সাহায্যে। আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি জাকারিয়া হোসেন। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। ওকে, তো টোটাল কাজটি করার জন্য আমাদের পিকচার নামে একটা অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ফুল ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে একটা ক্যামেরার পিএনজি ফটো, যেটা ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম লিঙ্কটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসবো, দেন আমরা এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবো সিগনেচার ফন্ট। সিগনেচার ফন্ট লিখে সার্চ করার পর এখানে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখান থেকে ফন্ট স্পেস নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবো। আমরা এইখানে জাস্ট একবার ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু কাস্টমাইজ সিগনেচার ফন্ট রয়েছে। তো আমরা জাস্ট নিচে চলে আসবো, দেন আমরা এখান থেকে হোনোফ্লাই নামে একটি সিগনেচার ফন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। অলরাইট, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এবার এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। তো এখান থেকে আমরা হোনোফ্লাই ফন্ট জিপ ফাইল দেখতে পাচ্ছি, এখানে জাস্ট একবার ক্লিক করব। দেন আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। তো আপনাদের মোবাইলে যদি এক্সট্রাক্ট অপশনটি না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে জেড আর্কাইভার নামে ফাইল ম্যানেজারটি ব্যবহার করতে পারেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এবার আমরা চলে যাব হচ্ছে পিকসার্ট অ্যাপ্লিকেশনে। সেটআপে চলে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে একবার ক্লিক করব, একদম নিচে চলে আসব। এবার এখান থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ডস বলে একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা ঠিক এই পিএনজি ফাইলটি এখান থেকে সিলেক্ট করব। আমরা সাইডে চলে আসব। এবার এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। এবার আমাদের ডাউনলোড করা যে ক্যামেরা পিএনজি ফটোটি ছিল, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমরা এটা একটু জুম আউট করে নিব। তো এবার আমরা স্ক্রিনের উপর একবার ট্যাপ করব, দেন আমরা এখান থেকে টেক্সট অপশনে চলে যাব। এবার এখান থেকে আমাদের নামটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা নাম লিখেছি। এবার এখান থেকে টিক মার্কে টাচ করছি। অলরাইট, তো এবার আমরা এখান থেকে এই যে আছে এখানে চলে যাব, দেন মাই ফন্টসে চলে যাব। এবার এখান থেকে আমাদের ফন্ট অলরেডি অ্যাড করতে হবে। তো এর জন্য জাস্ট আমরা এখান থেকে অ্যাড ফন্টসে চলে যাব, দেন এখান থেকে অ্যাড ফন্টসে যাব। এবার এখান থেকে আমরা মাই ফাইলসে চলে যাব। এবার আমাদের ডাউনলোড ফাইলে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা যে ফাইলটি এক্সট্রাক্ট করেছিলাম, ঠিক সেই ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছি হোনোফ্লাই ওটিএফ ফাইলটি আমরা অলরেডি এক্সট্রাক্ট করেছিলাম, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব অ্যান্ড ডাউন করে দিব। ওকে, তো এটা আমাদের অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হোনোফ্লাই ফন্ট অলরেডি এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে এটা কাস্টমাইজ করে নিয়েছি। ওকে, তো এবার আবার স্ক্রিনের উপর একবার ট্যাপ করব, দেন আমরা হচ্ছে টেক্সটে চলে যাব। এবার আমরা এখানে ফটোগ্রাফি লিখে দিব। ফন্টে চেঞ্জ করতে হবে, তো এই জন্য আমরা সিম্পলি আবারও এই আইকনে ক্লিক করব, এন্ড আমাদের পিকচারের নিজস্ব কিছু ফন্ট এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। তো এই জন্য আমরা ডিসকভারে চলে আসলাম, দেন আমরা এখানে অনেকগুলো ফন্টস পেয়ে যাচ্ছি। তো আমরা একটু জুম ইন করে নিই। এখান থেকে আমি ভেকারসেন্স নামে একটি ফন্ট সিলেক্ট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, এটা ফ্রিতে। এভাবে জাস্ট আপনারা সেট করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। আমাদের কাস্টম ফন্ট সহ সিগনেচার ফটোটি হয়ে গিয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে টিক মার্কে টাচ করব। এবার আমরা এখান থেকে সাইডে চলে আসবো এটা সেভ করার জন্য, দেন ড্রতে চলে যাব। এবার এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এবার এখান থেকে আমরা সেভ অ্যাজ পিএনজি সিলেক্ট করে দিয়ে জাস্ট এটা সেভ করে নিব, অথবা আপনারা চাইলে শুধুমাত্র সেভ অপশনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। তো এবার আমরা আমাদের এই যে লোগোটি আছে সেটা আমাদের একটা ফটোতে অ্যাড করে দেখবো কেমন লাগে। তো এই জন্য জাস্ট আমরা অল ফটোতে চলে যাব, পিকচারে এসে দেন আমাদের একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করছি। তো আমি আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করেছি। তো এবার আমরা অ্যাড ফটোতে চলে যাব, আবারও সাইডে এসে এন্ড আমাদের যে সেভ করা লোগোটি ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আবার এখান থেকে অ্যাড করলাম।
তো এখান থেকে আপনারা চাইলে জুম আউট বা জুম ইন করে এটা কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা সিম্পলি যে কোনো একটা কর্নারে এটা কিন্তু সেট করে দিতে পারি ঠিক এইভাবে। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা চাইলে একবারে সেভ করে নিতে পারি একইভাবে। দ্যাটস ইট। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, আর এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।